পাঙাশ মাছ ভুনা করব। পাঙাশ মাছটা অনেকেই পছন্দ করে না, আমিও তেমন একটা পছন্দ করি না, কিন্তু ছেলেরা আবার খুব পছন্দ করে। তো আমি মাঝে মধ্যেই পাঙাশ মাছটাকে এইভাবে ভুনা করি। তো এইভাবে পাঙাশ মাছটা ভুনা করলে খেতে অনেক মজা হয় এবং অনেক টেস্টি হয়। আপনারাও এইভাবে ভুনা করে দিবেন, দেখবেন বাচ্চারা অনেক মজা করে খাবে। কারণ পাঙাশ মাছটার মধ্যে তো কাঁটা কম থাকে, সেই জন্য বাচ্চারা এই মাছটা একটু পছন্দ করে বেশি। তো এর জন্য পাঙাশ মাছটাকে যখন কিনে আনবেন তখন বাজার থেকেই, দোকান থেকে পাঙাশ মাছের উপরের চামড়াটা তুলে দিতে বলবেন। তো আমি উপরের পাঙাশ মাছের উপরের চামড়াটা দোকান থেকে তুলে এনেছি। তো আমি মাছটাকে আগেই একটু কড়া করে ভেজে রেখেছি। এখন পেঁয়াজটা আমি ভুনছি। পেঁয়াজটা ভুনানোর পরে আমি পাঙাশ মাছটাকে দিয়ে দিব। মাছটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে উল্টে পাল্টে ভালোভাবে জ্বালাতে হবে। একেবারে পানি শুকায়ে তেলের উপরে চলে আসবে, ভালোভাবে ভুনতে হবে। এটা যত মানে ভুনাটা ভালো হবে, ভাজাটা ভালো হবে, খেতে তত মজা হবে, বাচ্চারাও খেয়ে মজা পাবে। এবং রান্না করা একেবারেই সহজ, শর্টকাটে রান্না করার জন্য খুবই ভালো। আজকে আমার শরীরটা ভালো না, কারণ আমার আজ কয়েকদিন যাবৎ জ্বর, আমি অসুস্থ। তো শর্টকাটের জন্য আমি এই মাছটাকে আজকে ভুনা করে নিলাম, কারণ শরীরে এনার্জি নাই, শরীরটা এত দুর্বল হয়ে আছে যে কোনো রান্না করতে বা কোনো কিছু করতে ইচ্ছা করছে না। তো এই জন্য শর্টকাটে আমি পাঙাশ মাছটাকেই ভুনা করে নিলাম। এইটা ছেলেরাও মানে খুব মজা করে খাবে, আর আমার রান্নাটাও অতি তাড়াতাড়ি হয়ে গেল। সব কিছু মিলায়ে আসলে ভালো। মাছটার কালারটা দেখলেই বোঝা যায় যে কতটা টেস্টি বা কতটা মজা হতে পারে। আমি ভালোভাবে নেড়ে নেড়ে দিচ্ছি, কারণ নিচটা যাতে লেগে না যায় সেই জন্য। আর এই ধরনের কড়াইতে করে এই মাছগুলা ভুনা করলে বেশি ভালো হয়। হয়তো অনেকের মনে হতে পারে যে এই কড়াইটা এরকম কেন, আসলে এই ধরনের কড়াইতে রান্না করলে রান্নাটা অন্যরকম হয়। আপনারাও দেখবেন এইসব কড়াইতে রান্না করে।